السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পর্যন্ত তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء. وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم. فلا تجعلوا لله أندادا
فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون آمنت بالله وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين আশুলিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কুরআন শেখ আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ঢাকা ২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ বেনজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, সামনে বসা সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে ইজাম, অরুণ তরুণ আমার যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অপেক্ষমান মা এবং বোনেরা, শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান মনিবের দরবারে, যিনি একটা আদেশের বলে গোটা পৃথিবীকে তছনছ করে দিয়েছেন। সে মহান মনিবের একান্ত ইচ্ছায় দয়ায় আজকের এই সুন্দর আয়োজনে দ্বীনি এই মজলিসে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল থেকে যে মাহফিলে আলোচনা হবে, এই মাহফিলে মহান মনিব আমাদের আসার বসার সুযোগ করে দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকেই প্রশংসা শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, নিপীড়িত বঞ্চিত নিগৃহীত মানবতার পরম বন্ধু, পথহারা পথ ভোলা মানুষের জন্য আলোক বর্তিকা, জগৎবাসীর জন্য করুণার আধার, দয়ার মূর্ত প্রতীক, রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। বর্তমানে আমরা যে বিপদের মাঝে মুসিবতের মাঝে জড়িত আছি, এই মুসিবত আজকে গোটা পৃথিবীব্যাপী আক্রান্ত। এর জন্য দায়ী কে, আমরা না আল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন আমরা। একটু ভাবা হচ্ছিল যে গোটা পৃথিবীর মানুষ মনে হয় একটু সংশোধন হয়ে ভালো পথে আসবে, কিন্তু মানুষের যে স্বভাব, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, আল্লাহ বলেন মানুষ জালেম এবং অকৃতজ্ঞ। এই জালেম অকৃতজ্ঞ জাতি আল্লাহর আযাব দেখেও তারা প্রত্যাবর্তন করছে না। কথা কোন ঠিক কিনা? এরা মনে করে আমরা মাস্ক পরছি আর সাবান দিয়ে হাত ধুচ্ছি, তাতে মনে হয় আমরা নিরাপদ। মহান আল্লাহ বলছেন মাস্ক পরা আর হাত ধুইলেই তুমি নিরাপদ হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ঢালা প্রাচীর বেষ্টিত দুর্গেও অবস্থান করলেও
আল্লাহর পরওয়ানা হাজির হবে, ঠিক কিনা? যারা কোনোদিন বাড়ি থেকে বের হয় না, ভিডিও কনফারেন্সে মানুষের সাথে কথা বলে, এরকম লোক আছে না? তারপরেও শোনা যায় যে আক্রান্ত হয়ে ইন্না লিল্লাহ হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? যে করোনা ভাইরাস এসেছে, এই ভাইরাসের মালিক কে? না না, চীন। কে? একজন আর একজনকে দোষারোপ করে, ওই ছড়াই আছে, বলছে ওই ছড়াই আছে। আমার আল্লাহ বলছেন কেউ ছড়াই নাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কেউ কাউকে দায়ী করো না, এটা তোমরা সবাই দায়ী, ঠিক কি না? ঠিক। 1500 বছর আগে আবু জেহেল আবু লাহাবের বর্ণনা পেশ করা হয়েছে। এখনো সূরা লাহাব নামে কোরআনে একটা সূরা আছে, আছে না নাই? আছে। না, ওই সূরাটা উঠিয়ে নেওয়া হয়েছে। আবু লাহাব নবীর আপন চাচা, আপন বিয়াই। নবীর 2 কন্যার সাথে আবু লাহাবের 2 বেটার বিয়ে হয়েছিল। 3 নম্বর, আবু লাহাব রাসূলের প্রতিবেশী, মাঝখানে একটা প্রাচীর শুধু। এত মজবুত সম্পর্ক থাকার পরেও আবু লাহাব যে নেককারজনক আচরণ করেছিলেন রাসূলের সাথে, আমার আল্লাহ চুপ করে থাকতে পারি নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাব। ব্যর্থ হয়েছে আবু লাহাবের 2 হাত, বিনাশ হয়েছে আবু লাহাব। কথা কোন ঠিক কিনা? এই সূরা নাজিল হয় তখন আবু লাহাব জিন্দা ছিল। নবীজি এই সূরা তেলাওয়াত করছেন আর আবু লাহাব শুনছে। এরপরেও আবু লাহাব সংশোধন হয় নাই। আল্লাহ পাক বলছেন, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোন উপকারে আসেনি আবু লাহাবের উপার্জন, তার সম্পদ তার পক্ষ থেকে কোন কাজে লাগেনি। ভাগাড়ে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়ে আবু লাহাব মারা গেছে। কথা কোন ঠিক কিনা? 1500 বছর আগের আবু লাহাব এখন আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকাতে আছে। আছে। আবু লাহাবের যে স্বভাব চরিত্র বৈশিষ্ট্য ছিল, ওই আবু লাহাবী স্বভাবের লোক এখন সমাজে আছে না? আবু জেহেল এত প্রতাপশালী, সেই আবু জাহালের মতো প্রতাপশালী ব্যক্তিকে আল্লাহ টেনে নিয়ে গেছেন বদরে। নিয়ে যাওয়ার পরে নাকানি চুবানি দিয়ে বদরের ময়দানে তার নাতিজা হয়েছে। আল্লাহ রাসূল 24 জন কুফারে কুরাইশকে নিহত হওয়ার পরে একটা আবর্জনাযুক্ত কূপের ভিতরে নিক্ষেপ করে তিনি বলেছেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। তোমাদের জন্য তোমাদের রব যে ওয়াদা করেছেন পেয়েছো? নাহনু ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। আমাদের জন্য আমাদের রব যে ওয়াদা করেছেন তা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। দাম্ভিক আবু জাহেল শেষ হয়েছে, আবু জেহেলের স্বভাবওয়ালা লোক কি শেষ হয়ে গেছে? কথা তো আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার এলাকাতে আছে। গোটা পৃথিবীব্যাপী আজকে মুসলিমদের কান্না আহাজারি। যেদিকেই কান পাতবেন শুধু শুনবেন গোঙানির আওয়াজ, কান্না আহাজারির আওয়াজ শুনবেন যদি আপনার কান থাকে। আপনি দেখবেন চিত্র বিবস্ত্র নারীর, আপনি দেখবেন চিত্র ধর্ষিতা নারী, আপনি দেখবেন চিত্র অ্যাসিড নিক্ষিপ্ত নারী, আপনি দেখবেন দৃশ্য মাজলুমের কান্নার আহাজারি। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম কি এসেছে জালেমের হাতকে শক্ত করে দেওয়ার জন্য আর মাজলুমকে কান্না করার জন্য? ইসলাম এসেছে না। রাসূল বললেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই জালেম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জালেমকে কি করে সাহায্য করব? আল্লাহ রাসূল বললেন যে ওর হাতটাকে গড়িয়ে দাও, তাহলেই তাকে সাহায্য করা হবে।
জালেমের হাত গড়িয়ে দাও, তাহলে সাহায্য করা হবে। আজকে জালেম যখন আবুল আহাবের ভূমিকা পালন করে, জালেম যখন আবু জেহেলের ভূমিকা পালন করে, তখন আমরা মুসলিম উম্মাহ সুবহানাল্লাহ তাসবিহ টিপছি আর স্বপ্ন দেখছি জান্নাতের কোন দরজা দিয়ে ঢুকবো। কথা কোন ঠিক কিনা? জান্নাত কি কারো বাপের ভিটা? জান্নাতের মালিকানা কার? আল্লাহ। এই জমিন কি কারো বাবার নামে ইজারাদারি দেওয়া আছে? এই জমিনের মালিকানা কার? আল্লাহ। আমার আপনার জীবনের মালিকানা কারো কাছে কি ওয়াকফ করা আছে? আমার আপনার জীবনের মালিকানা কার? আল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জালেম হয়েছি, আমরা মাজলুম হয়েছি, কিন্তু মহান রব্বুল আলামিন তিনি কি জালেম? না। তিনি কি মাজলুম? না। আল্লাহ বলেন ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি কিন্তু আমার কোন বান্দার প্রতি আমি সামান্যতম জুলুম করি না, কোন বান্দার প্রতি আমি জুলুম করি না। জুলুম করা আমার বৈশিষ্ট্য না। আল্লাহ জালেম না, জালেম আমরা। কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম যে সময় ছিল না, সেই সময়কে বলা হয় দি এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। ওই সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়া, জাহালাতের যুগ। ইসলাম যখন এসেছে তখন আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়ে বলেছেন, ইসলাম যে এসেছে এটি রহমত, ইসলাম এসেছে এটি দয়া, ইসলাম এসেছে এটি নূর, এটি আলো, ইসলাম এসেছে এটি করুণা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। মহান আল্লাহ পাক তিনি ঘোষণা করেন, ইসলাম আসার আগে তোমরা জাহান্নামের কিনারাতে দাঁড়ানো ছিলে, গর্তের কিনারে দাঁড়ানো ছিলে। ফাআনকাযাকুম মিনহা, রাসূল এসে ওই গর্ত থেকে তোমাদের টেনে এনে মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন। আল্লাহ পাক এবার তিনি বর্ণনা দিয়ে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন, হাবিব আপনার কাছে আমি যে কিতাব না অবতীর্ণ করেছি, যে কিতাব আমি আপনাকে দিয়েছি, এই কিতাব শুধু তাবিজ লেখার জন্য দেইনি, এই কিতাব শুধু তেলাওয়াত করে হরফে হরফে 10 নেকি অর্জনের জন্য দেইনি। এই কিতাব জুজদান বন্দি করে তাকিয়ে রেখে দিয়ে বছরে একবার খতম দেওয়ার জন্য এই কিতাব পাঠাইনি। আল্লাহ পাক বলছেন, এই কিতাব পাঠিয়েছি, কিতাবের মাধ্যমে অন্ধকার সমূহ থেকে মানুষগুলোকে বের করে কোরআনের আলোয় তুমি আলোকিত করবে। আল্লাহু আকবার বলেন। নূর, আলোকিত করার জন্য কিতাব এসেছে। যে মহান আল্লাহ তাআলা জাহালাতের অন্ধকার সমূহ থেকে মানুষগুলোকে মুক্তি দিলেন, একবিংশ শতাব্দীর সভ্য মানুষগুলো কেন যেন আবার নতুন করে সেই আইয়ামে জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছে। কথা কোন ঠিক না বেটে? আবার জাহালাতের দিকে যাচ্ছে। এক একজন মূর্খ ইসলামের পক্ষে ওকালতি করছে, ভাবেরুম দেখাচ্ছে, বলে হচ্ছে নায়েবে রাসূল নাজিল হয়েছে। কে ঠিক না বেটি? পেটে বম মারলে ইসলাম বের হবে না, কোরআনের একটা আয়াত সহি করে তেলাওয়াত করতে পারবে না, ইসলামের ওকালতি করছে। আজকে অজ্ঞতা দিয়ে গোটা সমাজকে ভরপুর করে ফেলেছে। এই জাহালাত থেকে মুক্তি পাওয়ার জন্য যখন বলা হচ্ছে আসো কোরআনের দিকে, আসো হেদায়েতের দিকে, আসো মুক্তির দিকে, আসো নাজাতের দিকে,
তখন তারা বিভিন্ন নাম, উপনাম, বিশেষণ দিয়ে মুসলিম উম্মাহকে বিভাজন করার চেষ্টা করছে। কতক্ষণ ঠিক কিনা? শুধু আপনারা কি আমার কথাই রাগ করছেন? এই অবস্থায় আমরা এখন দাঁড়ানো আছি। যদি এই অবস্থা থেকে যদি উত্তরণ না ঘটে, মুসলিম উম্মাহ পথ হারিয়ে ফেলবে। সংখ্যা দিয়ে লাভ হবে না। তাবলীগ জামাতের লোকেরা ইসরায়েলে যায় দ্বীনের দাওয়াত নিয়ে, অমুসলিম কান্ট্রিগুলোতে যায় আর বলে আমাদের জন্য ভিসা মুক্ত, যেতে পারি আমরা। এরকম আবু জেহেল মার্কা মুসলমানের সংখ্যা যদি বাড়তে থাকে, এই সংখ্যা দিয়ে মুসলমানের উপকার কি হবে বুঝান আপনারা। অতএব ভাইরা, মুসলিমের সংখ্যা বাড়লেই যে মুসলিম নাজাত পাবে বিষয়টি এমন না। মুসলিম তখনই নাজাত পাবে যখন মুসলিম স্রষ্টার নির্দেশ নবীর তরিকা মোতাবেক যখন বাস্তবায়ন করে ঐক্যবদ্ধ হবে, তখন বাতিলরা আতঙ্কিত হয়ে মুসলিমদের পথ ছেড়ে দেবে। কথা কোন ঠিক না বেটে? আমরা যদি না পারি ইলাহি সংবিধানের আলোকে জীবন করতে, সংখ্যা দিয়ে আমাদের কোন লাভ হবে দন্তান্নয় আকারে না। এই জন্য মহান আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে রাসূল, আপনার রব ফয়সালা দিয়েছেন, আইন মানা যাবে না, হুকুম মানা যাবে না, অর্ডার মানা যাবে না, বিধান মানা যাবে না আল্লাহ ছাড়া কারো। কথা কোন ঠিক কিনা? আইন মানবেন কার? আল্লাহ। হুকুম মানবেন কার? আল্লাহ। অর্ডার মানবেন কার? আল্লাহ। নির্দেশ মানবেন কার? আল্লাহ। আল্লাহর। কেন মানবেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা যারা এসেছি আসা এবং যাওয়ার পালা, ঠিক কিনা? ঠিক। করোনা ধরেছে বলে মরবেন, না ধরলে মরবেন না, বিষয়টা এমন কি? না। বলেন দেখি, করোনা হয়নি সারা জীবন বাঁচবে কে আছে? এরকম হাত তোলেন তো। আপনার বাপের দিকে তাকায় দেখেন, দাদার দিকে তাকায় দেখেন, বড় আব্বার দিকে তাকায় দেখেন। এমনকি আরো বড় আব্বা, আদর্শিক বড় আব্বা ফেরাউনের দিকে তাকায় দেখেন, উনিও নাই। ঠিক না ঠিক? উনিও নাই। আল্লাহ কিছুটা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ঠিক না বেটি? ও আমার ভাইরা, কষ্ট নিয়েন না। আজকে যদি আমরা সংশোধন না হই, সংশোধিত যদি না হয়, ও যেটা সেকেন্ড ওয়েভ, সেকেন্ড ঢেউ, টিকা চলে আসছে, অসুবিধা নাই, তখন আমরা স্বাভাবিক জীবন পাবো। এর আগেও মেলা অসুখ এসেছে, টিকাও এসেছে, কিন্তু ক্যান্সার এখন পর্যন্ত মুক্ত না। ঠিক কিনা? এইডস এখনো আছে, এইডস মুক্ত না। যাকে এইডস এ ধরেছে ওর মরণ ছাড়া উপায় নেই। কতক্ষণ ঠিক কিনা? এইচআইভি এইডস। এই করোনা ভাইরাস এসেছে, যাবে না, যাওয়ার জন্য তো আসে নাই, কারণ এটা একা একা আসে নাই, পাঠিয়েছেন কে? আল্লাহ। পাপ যখন বেড়ে যায় মহান আল্লাহ ধরেন। কেন? وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলছেন, আগে তো একদম সমূলে ধ্বংস করেছি, এখন বড়টার পরিবর্তে একটু ছোটটা দিচ্ছি। উদ্দেশ্য লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা ফিরে আমার বিধানের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই অপশনটা রাখছেন যেন ফিরে আমার বিধানের দিকে আসো। বিধানের দিকে আসলে তখন আল্লাহ কেবল মুক্তি দিবেন। কথা কোন ঠিক কি না? আর যদি কল্লা সোজা করে বলেন দেখে নিব, টিকা আবিষ্কার হয়েছে, আমার আল্লাহ বলছেন এই টিকা আবিষ্কার কর, এর থেকে আরো কঠিন পাওয়ারের আবার ভাইরাস পাঠাবো। কি ঠিক হবে? ঠিক। আল্লাহ পারবেন না? পারবেন। চ্যালেঞ্জ দিয়েন না। আর আল্লাহ যদি সাইজ করতে চান, ল্যাংড়া মশাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইন চলবে কেবল কার? হুকুম মানবেন কার? বিধান মানবেন কার? নির্দেশ চলবে কার? এই জন্য চলবে, উনি হলেন আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের, উনি হচ্ছেন প্রতিপালনকারী। কতক্ষণ ঠিক কিনা? আমরা তো এখানে ছিলাম না, এসেছি বাবের হুকুমে, মায়ের হুকুমে, দাদার হুকুমে, নেতার হুকুমে। আমরা এই জমিনে এসেছি বলেন তো কার হুকুমে? আরো জোরে। জি মহান আল্লাহ ইচ্ছা করে এই জমিনে আমাদেরকে দিলেন। এমনও দম্পতি আছে 20 বছর সংসার হয়েছে, একটা বাচ্চাও নেই। এরকম দম্পতি আছে না? নেই? কতক্ষণ আছে না? বিবাহ করলে, মেলামেশা করলেই যে বাচ্চা হয়, এমনটি যদি কেউ আশা করে তাহলে বোকার স্বর্গে আছে। এই জন্য মহান আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মালিকানা কেবলমাত্র মহান আল্লাহ। তিনি যা চান তাই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও, যাকে চান তিনি কন্যা সন্তান দিয়ে ধন্য করেন, যাকে চান তিনি পুত্র দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ويجعل من يشاء عقيما, যাকে চান পুত্র এবং কন্যা উভয়টি দেন, আর যাকে ইচ্ছা করেন তাকে কোনোটাই দেন না। কথাক্ষণ ঠিক কিনা? দেখেন তো কোরআনের এই আয়াতটা শুধু মিলাদ, আমাদের জীবনের সাথে মিলাইয়া দেখেন কোরআনের এই আয়াতের মিল আছে না নেই? যাকে চান তাকে কন্যা দেন, যাকে চান পুত্র দেন, যাকে চান উভয়টি দেন, যাকে চান কিছুই দেন না। আল্লাহু আকবার। এই একটি আয়াত নিয়ে যদি মুসলিম যদি চিন্তা করে, সিজদা অবনত মস্তকে স্রষ্টার কাছে মাথা নত করার কোনো জায়গা থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে বলেন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এই জমিনে তার প্রতিনিধি মানব নামক আশরাফুল মাখলুকাত পাঠানোর মালিকানা কার? আল্লাহু আকবার বলেন। মুহতারাম ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তিনি আপন হাতে নিপুণ করে মানুষগুলোকে পাঠালেন। এবার মহান আল্লাহ বলছেন বান্দা একটু ভেবে দেখো, তাকায়া দেখো, চতুর্দিকে তাকাও, তোমার চোখটা ফিরাও, তোমার যতদূর দৃষ্টি যায় তুমি চোখ ফিরাও। স্রষ্টার কোন সৃষ্টির ভিতরে তুমি কোন ত্রুটি পাবে না, কোন খুঁত পাবে না। মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। মহান আল্লাহ বলে তোমার চোখ ব্যর্থ হয়ে তোমার কাছে ফেরত আসবে। স্রষ্টার কোন সৃষ্টির ভিতরে তুমি সামান্য ত্রুটি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে বানিয়েছেন উনি সব, এরপরে বানিয়েছেন আমাদেরকে। আপনি একটু খেয়াল করবেন, যত সৃষ্টি আছে সব সৃষ্টি আইন মানে কার? হুকুম মানে কার? আপনার বাড়ির যে অবলা প্রাণী যেগুলোকে বলে ওগুলোর দিকে একটু তাকায় দেখেন। হাঁস, মুরগি, কুত্তা, বিড়াল যেগুলো আছে, স্রষ্টার যে বিধান তাদের উপর কার্যকর আছে, ওই বিধানগুলো তারা অক্ষরে অক্ষরে ফলো করে, একটুকু তারা ব্যতিক্রম করে না। কি ঠিক কিনা? আপনি যতই বলেন আপনার আইন মানবে না, স্রষ্টার বিধান মানে, কারণ স্রষ্টা তাদেরকে জোর করে হেদায়েতের পথে চালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ আমরা, আল্লাহ পাক বললেন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা
ওগুলো যেমন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্র সূর্যের চন্দ্রের কক্ষপথে, সূর্য চলে সূর্যের কক্ষপথে। এইভাবে সৌরমণ্ডল এইভাবে সন্তরণ করছে। আর এই নভমণ্ডলে যারা আছে সবাই স্রষ্টার বিধানের কাছে মাথা নত করছে। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। সবগুলো হুকুম মানে সেজদা দেয়, বিধান মানে কার? এই আমার সময় কম, আমাদেরকে দ্রুত সামনে যাওয়া লাগবে। মহান আল্লাহ পাক বলেন, সবগুলোকে আমি নির্দেশ দিয়েছি আমার হেদায়েতে চলে, কিন্তু মানুষের জন্য আল্লাহর বিধানটা একটু ভিন্ন। কারণ আল্লাহ পাক এই পৃথিবীকে সাজিয়েছেন মানুষের জন্য। এরপরে জান্নাত সাজিয়েছেন মানুষের জন্য। পৃথিবীতে যত নিয়ামত সব মানুষের জন্য। এরপরে গাছপালা তরুলতা যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব মানুষের জন্য বানানো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য। এই যে জমিন এখানে বসে আছেন, এটাও আপনার জন্য। ওই যে গাছে অক্সিজেন দিচ্ছে, এটাও আপনার জন্য। ওই নদী কলতানে প্রবাহিত হচ্ছে, আপনার জন্য। সমুদ্র, মহাসমুদ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন সব আপনার জন্য। আল্লাহু আকবার। আপনি যে আল্লাহর কত বড় আদরের ভিভিআইপি, ভেরিয়েবল পারসন, আপনি নিজেও জানেন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ বলছেন, বান্দা তোমার মর্যাদা তুমি কি জানো? তুমি জানো না। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া فضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও বনি আদম, আমি তোমাকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, তুমি তোমাকে সম্মানিত করেছি সমস্ত সৃষ্টির উপরে। ফাদ্দালনাহুম আলা কাসীরিন, সমস্ত সৃষ্টির উপরে তোমাকে মর্যাদা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। দেখুন তো, আপনারা যাকে সম্মানিত মনে করে, ধরেন আজকের মাননীয় প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য আলহাজ বেনজির আহমদ সাহেব, উনি যদি স্টেজে আসেন, আপনারা কি এসে বলবেন, এমপি সাহেব আপনাকে এটা করতে হবে? বলতে পারবেন? কিভাবে বলবেন? মাননীয় সংসদ সদস্য, আমরা এলাকার মানুষ, আপনার কাছে কিছু দাবি দেওয়া ছিল। মাননীয় এমপি মহোদয়, একটু ভেবে দেখলে আমরা খুব উপকৃত হতাম। কি বলবেন না? এভাবে ধমক দেবেন নাকি? কেন? উনি ভ্যালুয়েবল পারসন, মর্যাদা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি এই মর্যাদাবান মানুষের সামনে গিয়ে আপনি অযাচিত কথা বলতে পারবেন না। আল্লাহ তো আপনাকে বলছে, তুমি আমার কাছে মর্যাদা, সম্মানের। আল্লাহকে আপনাকে বলে তোকে ঘাট ধাক্কা দিন, আল্লাহ তাই বলবেন? এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। যেভাবে পাপ সাগরে মানুষ হাবুডুবু খাচ্ছে, আল্লাহর বিধান লঙ্ঘন করছে, আল্লাহ ইচ্ছা করলে এগুলোকে ধরে আস্ত সাইজ করে আবু জেহেলের মতো ওই ময়লা আবর্জনা যুক্ত কূপের ভিতরে নিক্ষিপ্ত করতে পারতেন না? কথা বল। আজকে ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে হুঙ্কার দেয়, মুসলমান রাখবো না, বলার সাথে
সাথে তার জবানটা আল্লাহ স্টপ করে দিতে পারতেন না? পারে কি পারে না? কোন আজকে ইসরাইল নামক হায়নার দল ফিলিস্তিনি মা বোনদের উপরে জুলুম নির্যাতন করছে, পৃথিবীর মানচিত্র থেকে এটাকে মুছে দিতে আল্লাহ খুব বেশি সময় লাগবে না? আল্লাহ পারতেন না? আজকে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলছে, কাশ্মীরি মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করছে, আল্লাহ ইচ্ছা করলে এদের সাইজ করে দিয়ে আস্থা করে নিক্ষিপ্ত করতে আল্লাহ পারতেন না? খুব বেশি সময় লাগবে? মহান আল্লাহ পাক বলছেন আমি ওটাও পারি, তবে আমার নীতিতে তাই আসে না। কেন? আল্লাহ বলছেন আমার নীতিতে তাই আসে না। মহান রবের নীতি হলো উনি জোর করে কাউকে হেদায়েত দেন না, জোর করে কারো উপরে ঈমান চাপাইয়া দেন না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলেন আমি যদি চাইতাম, তোমার রব যদি ইচ্ছা করে, সমস্ত মানুষকে তিনি ঈমানদার বানায়া দিতে পারেন। কি পারেন না? আবার দেখেন সূরা নাহলে আল্লাহ পাক বললেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। তোমার রব যদি ইচ্ছা করেন সব মানুষকে তিনি হেদায়েত দিয়ে এক কাতারে করে দিতে পারেন। পারেন কিনা? আল্লাহ করেননি কেন? আল্লাহ চান যে আমরা দলে দলে আলাদা থাকি, তাই নাকি? আল্লাহ পাক বলছেন বান্দা এই জন্য করিনি, তোমরা আমার সম্মানের সৃষ্টি, তোমাদের সম্মানটা আমি নিজে রক্ষা করেছি। আমি জোর করে যদি তোমাদের উপরে বিধান চাপিয়ে দিতাম জুলুম হয়ে যেত, কারণ তোমরাই শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নীতি শিখিয়েছেন এভাবে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলছেন আমি রাস্তা বলে দিয়েছি তোমাদেরকে, দুটো রাস্তা, হয় তুমি কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। দুটো পথ বলে দিয়েছি, হয় তুমি সিরাতে মুস্তাকিম স্থায়ী রাস্তায় চলবে অথবা সিরাতে দালালা গুমরাহি পথে চলবে। ইখতিয়ার তোমার, তবে ইখতিয়ার আমি দিয়ে ছেড়ে দেইনি। আল্লাহ বলছেন সঠিক পথটা চেনানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছি, সঠিক রাস্তাটা বলে দেওয়ার জন্য আমি কিতাব নাযিল করেছি, সর্বশেষ পথ প্রদর্শক বানিয়েছি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর সর্বশেষ হিদায়াতের কিতাব প্রেরণ করেছি মহা গ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার বলেন। দেখেন রাস্তা দেখানোর জন্য রাসূল এসেছেন, হিদায়াত দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। কথা কোন ঠিক কিনা? রাসূল আমাদের মাঝে আছেন না চলে গেছেন? জিন্দা নবী, ঠিক কিনা? জিন্দা নবী না? বলে নবী এখনো জিন্দা হয়ে শুয়ে আছে, বলে তো ওরা শুয়ে আছে, জিন্দা নবী শুয়ে আছে। গত পরশুদিন রাজশাহীতে আমার দুঃসম্পর্কের মানে শ্বশুরের দিক থেকে এক আত্মীয় হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার ওখানে কত দোয়া মাহফিল, আমরা বললাম এগুলো এখন না করাই ভালো, উত্তম। এখন শ্বশুরের আত্মীয় জোর করে বলা যায় না, তো দোয়ার আয়োজন করছে। করার পরে এক এলাকার হুজুর আসছে, আসার পরে উনি বলছে যে আমরা দোয়া করব, তবে কিয়াম করবো। ইনি সব তাই নাকি বলছে, উনি সরাসরি দাঁড়ায় আমি সালাম আলাইকুম বলছি। টাঙ্গাইলের আমার এই টাঙ্গাইলের আমার এক ভাইরার ছেলে থাকে, ভাইরা বেটা আলেম মানুষ, ছেলে ছোট কিন্তু আলেম, দাওরা হাদিস কমপ্লিট করছে। এই ছেলে গিয়ে প্রথমে হুজুরকে ধাক্কা দিয়ে বসেন, এই ছেলে গিয়ে ধরছে বসেন, যেমন বলা উনি মুরব্বী মানুষ বলছে এই বাবা তুমি আমাকে এই ধমক দিচ্ছ কেন? বলছে আপনি যে কাজ করছেন বসেন। এত রাগান হয়ে গেছে, আমাকে ফোন দিছে একটু আপনি আসেন, না হলে তো হয় না। আমি বললাম আমি তো ওই প্রোগ্রামে যাবোই না, আগে বলছি। বলছে গন্ডগোল লাগে গেছে।
আসলাম, আসার পরে মুরব্বীকে দেখি উনি তো খুব অস্থির। তো বললো, বাবা আপনি তো ছিলেন জানাজাতেই, কিন্তু আমি তো দোয়ার অনুষ্ঠানে এই কাজটা করতে গেছি, গিয়েছিল তো আমাকে একদম আক্রমণ করে মেরেই ফেলবে অবস্থা। তা বললাম, বাবা যে আপনি দাঁড়াচ্ছেন কারণটা কি কন্ত? বলছি এটা তো আমরা আগের থেকেই করে আসি। আমরা করার কারণ কি বলেন? তো বলছি এই জন্য করি যে রাসূল যেহেতু এখানে আসেন, একটু দাঁড়িয়ে রাসূলকে সম্মান জানাই আমরা। আলহামদুলিল্লাহ নাকি? রাসূল এখানে আসে, ওই জন্য দাঁড়িয়ে রাসূলকে সালাম দেই। আমি বললাম এই আকীদা, এটা হচ্ছে শিরকি আকীদা। কি আকীদা? এটা যদি কেউ বলে শুধু বিদআত, বিদআত বলাও গুনাহ হবে। এটা শিরকি আকীদা। কারণ রাসূলকে হাজির নাজির বানায়, মানে উপস্থিত। আমি ইন্ডিয়া গেছিলাম গত বছরের প্রোগ্রামে, যেই মাহফিলে আমি গেলাম ওই মাহফিলে আমাকে বসতে দিয়েছে যে চেয়ার পাশে একটা আছে, একদম রাজ দরবারের চেয়ারের মতো চেয়ার আছে। আমি আলোচনা করছি, চেয়ার ফাঁকা, আমার বাম পাশের চেয়ারে সভাপতি মহোদয় বসা আছে। আমি প্রথমে গিয়ে বললাম যে এটাই মনে হয় আমাদের জন্য রেখেছি, কারণ অনেক সুন্দর চেয়ার। সভাপতি বলছে যে হুজুর মিডিয়াটা আপনার। আমি বললাম এটা কার? উনি আর কথা কয় না। আমি যখন জিজ্ঞেস করলাম এই চেয়ার কার, তো বলছে এটা আমাদের রাসূলের জন্য রাখা আছে। আস্তাগফিরুল্লাহ বলেন। কোন আকীদা রাসূলের চেয়ার রাখা আছে? আমি বললাম রাসূল যে মাহফিলে আসবে ওখানে আবুল কালাম আজাদের বক্তব্য দেওয়ার কোন সুযোগ আছে? কথা কোন আছে? এই আকীদা এখনো বাংলাদেশে চলমান আছে। কথা কোন আছে না? ইন্ডিয়ার কথা বললাম আমি। বাংলাদেশে কিছু কিছু ভণ্ড আছে সরাসরি নাকি আল্লাহর সাথে কথা বলে। এরকম ভণ্ড আছে না নাই? তার পরিবার নাকি নবীর পরিবারের থেকে উত্তম, এরকম ভণ্ড আছে না নাই? আজকে মুশরিকি আকীদার কারণে এই দেশে সবকিছু বলা, ভাবা, চিন্তা করা সম্ভব। যদি এটা না হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, এই মুশরিকি আস্তানাগুলোকে প্রথমত গুঁড়িয়ে দেওয়া হতো। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো মুশরিকি আস্তানা, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, ঈমানকে এখানে কেনা বেচা করে। কথা কোন ঠিক কিনা? এইগুলোতে মুসলমানের বাচ্চারা যায় আর ঈমান বিক্রি করে আসে, টাকা দেয়। আস্তাগফিরুল্লাহ। মুহতারাম, কষ্ট নিয়েন না। কোন দিন সেই সময় আসবে একটু অপেক্ষা। তার আগে আমি বাঁচবো কিনা তার গ্যারান্টি আছে? অতএব আমাকে তো আমার পাথেয় সংগ্রহ করে কবরে যাওয়াই লাগবে, ঠিক না বেটি? এই জন্য আমি চলবো হেদায়েতের কিতাব আল কোরআন দিয়ে। আমি চলবো বিশ্ব নবীর আদর্শকে বুকে ধারণ করে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সম্মান করে দুটি রাস্তা বলে দিয়েছি। একটি রাস্তা চলে যাবে জান্নাতে। এই জান্নাতের রাস্তার ইমামতি করবেন, নেতৃত্ব দিবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ইমাম। আরেকটি রাস্তা সিরাতুদ দালালাত চলে যাবে জাহান্নামে। রাস্তাটি খুব আকর্ষণীয়। এই রাস্তার ইমামতি করবে মিস্টার ইবলিস শয়তান। কথা কোন ঠিক কিনা? খুব আকর্ষণীয়। যদি লাগিয়ে যায় ক্যাসিনো, মদ, জুয়া, গাঁজা, হেরোইন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, যত কর্মকাণ্ড আছে এই রাস্তার ইমাম সবগুলোকে হালাল বানায় দেয়। কথা কোন ঠিক কিনা? মিস্টার ইবলিস এই রাস্তা দিয়ে আপনি যখন চলবেন তখন আই তোর বউ আছে, অসুবিধা কি? আর 10টার সাথে লুটুর ফুটুর কর, কোনো অসুবিধা নেই। এগুলো পারমিট দেয় এই ইবলিস। এই রাস্তা দিয়ে যারা চলবেন জীবন শেষ। দুনিয়ায় তার জন্য দুজক হয়ে যাবে, কারণ পরিবার শেষ হয়ে যাবে। ছেলে একদিকে যাবে, মেয়ে একদিকে যাবে, স্ত্রী আর একদিকে যাবে। আর এই লোকটি উদ্ভ্রান্তর মতো ঘুরবে, হারাম রোজগার করবে, আর নিজে ব্যাংক ব্যালেন্সের হিসাব মিলাবে। বাংলাদেশে এক বাড়ি, বাংলাদেশে 4 গাড়ি, আর হারাম রোজগার করবে, হিসাব মিলাইয়া মনে করবে আমি খুব শান্তিতে আছি। কিন্তু শান্তি নাই, শান্তি নাই, ঘুমের ওষুধ ছাড়া ঘুম নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
শান্তি নাই, কারণ ইমাম মেনেছে ইবলিশকে, ওই পথ ধরে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, ইবলিশি ইমামতি ছেড়ে দাও, আনুগত্য ছেড়ে দাও, তোমরা বিশ্ব নবীর আনুগত্য মেনে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনের ভিতরে আছে উত্তম আদর্শ। রাসূলের আনুগত্য করলেই শান্তি পাবা, মুক্তি মিলবে, ইজ্জত বাড়বে। কতক্ষণ ঠিক কিনা? আনুগত্য নেই, ইজ্জত নাই, সম্মান নাই। ইজ্জত সম্মান আনুগত্যে আছে। শুধু একটা ছোট্ট উদাহরণ বলে সামনে যাই। এই আমার বিশ্ব নবীর সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন, নাম তার উম্মে হাবিবা। উম্মে হাবিবার বাপের নাম, উম্মে হাবিবার বাপের নাম হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের মেয়ে হযরতে উম্মে হাবিবা। মক্কা বিজয়ের আগে আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় এসেছে রাসূলের সাথে একটা বিষয় মীমাংসা করার জন্য। আসার পরে প্রথমে মেয়ের বাড়ি গেছে, দরজা নক করছে, উম্মে হাবিবা দরজা খুলে দিয়েছেন। দেখেন যে বাপ, তো মেয়ের ঘরে বাবা ঢুকছে। হযরত উম্মে হাবিবা রাসূলের বিছানা ছিল, বিছানাটাকে তুলে ফেলে দিয়েছে, উঠাই দিয়েছে। আবু সুফিয়ান বলছে যে বেটি, তোমার বাপের সম্মানের থেকে, মর্যাদা থেকে এই বিছানার মর্যাদা বেশি, তুলে ফেলে দিলা কেন? তখন হযরত উম্মে হাবিবা বলছেন যে আব্বা, আপনি হলেন মুশরিক, আর এই বিছানা হচ্ছে বিশ্ব নবীর। কোন মুশরিকের জন্য নবীর বিছানায় বসতে দেওয়া জায়েজ নাই। আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার বলবেন না? দেখেন, বাপকে বসতে দিচ্ছে না। আবু সুফিয়ান এবার ডেকে বলছে, ও বেটি, বিয়ের আগে তুমি খুব ভদ্র ছিলে, বিয়ে দেওয়ার পরে তুমি খারাপ হয়ে গেছো। এরপরে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ে আসলেন, তখন মাররুজ জাহরানে দেখেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, উনি সাথে দেখা একটা ভিড়ের ভিতরে দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক। উনি রাতের বেলা দেখেছেন নবীর উটনির পিছনে আবু সুফিয়ান। উনি অস্থির হয়ে গেলেন, এই আবু সুফিয়ান ঢুকছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন হযরত ওমর আবু সুফিয়ানকে দেখার পরে দৌড় মেরে রাসূলের কাছে গিয়ে বলছেন, হুজুর, আসামি হাজির, আপনি শুধু আমাকে অর্ডার দেন, ওর কল্লাটা উড়িয়ে দিই আমি। আল্লাহ রাসূল বলছেন, ওমর, অস্থির হয়েও না, দেখো আবু সুফিয়ান কি বলে। হযরত আব্বাস আবু সুফিয়ানকে নিয়ে রাসূলের সামনে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আবু সুফিয়ানের জিম্মাদারি আমি ওকে নিরাপত্তা দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলেন, আবু সুফিয়ানের উদ্দেশ্য কি? আবু সুফিয়ান, আমি তাকে নিয়ে এসেছি, আপনি একটু তার সাথে কথা বলেন। রাসূল বললেন, রাতে কথা বলবো না, তোমার ডেরাতে নিয়ে যাও, দিনের বেলা আবু সুফিয়ানকে তুমি আমার কাছে নিয়ে আসো। পরের দিন যখন আবু সুফিয়ান রাসূলের সামনে এসে হাজির, আল্লাহ রাসূল বলেন, আবু সুফিয়ান, তোমার কি এখনো এই কথা বলার সময় আসেনি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তিনি অদ্বিতীয়? এই কথা বলার সময় আসেনি? আবু সুফিয়ান তখন বলল, হে আল্লাহ রাসূল, আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, আমি এটা ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি বলেন, আবু সুফিয়ান, তোমার কি এই কথা বলার সময় আসেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই কথা বলার কি সময় আসেনি? আবু সুফিয়ান এবার বলল, হে আল্লাহর রাসূল, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। এবার আবু সুফিয়ান মুসলমান হয়েছে।
যে আবু সুফিয়ান নিজের মেয়ের বাড়ি গিয়ে ঘরে বসতে পারেন নাই বিছানাতে, এবার আল্লাহ রাসূল বললেন খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম। যেই লোকটি জাহালাতের যুগে সম্মানিত ছিল, ইসলাম গ্রহণ করার কারণে সেই লোকটা সম্মানিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আগেও ছিল সম্মানিত, ইসলাম কবুল করে এই লোকটা এখন আবার সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আব্বাস বললেন আল্লাহর রাসূল, আবু সুফিয়ান মুসলমান হয়েছে, তার মর্যাদা বেড়ে গেছে। হুজুর আপনি একটা এমন কাজ করে দিন যাতে আবু সুফিয়ানের মর্যাদা আরো বাড়ে। এবার নবীজি বললেন আবু সুফিয়ানকে বলে দাও মক্কায় গিয়ে এলান করবে, যারা আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে, আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তাদের প্রতি কোনো আক্রমণ করা হবে না, তারা নিরাপদ। আবু সুফিয়ান গিয়ে যখন এলান দিল আমার ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে, কারণ বিশ্ব নবী আমাকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই কথাটুকু কেন বললাম? ইসলাম দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জীবনের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। নবীর আনুগত্য করলে সম্মান বাড়ে না কমে? জোরে বলেন। নবীর কাছে সম্মান মর্যাদা বাড়ে, আল্লাহর কাছেও সম্মান এবং মর্যাদা বাড়ে। রাসূল বললেন সবাইকে মাফ করে দেব, 9 জনকে মাফ করা হবে না। তার মধ্যে ইকরামা বিন আবু জাহেল, আবু জাহেলের বেটাকে মাফ করব না, আজকে মক্কা বিজয়ের দিনে তাকে মাফ করা হবে না। 9 জন। ইকরামা বিন আবু জাহেলের স্ত্রী স্বামীকে খুঁজতে খুঁজতে পায় না, দেখে জেদ্দা বিমানবন্দর দিয়ে ইকরামা পালায়ে যাচ্ছে। ওই ঘাটে গিয়ে ইকরামাকে ধরে নিয়ে আসলো। ইকরামার স্ত্রী আগে মুসলমান ছিল, এবার ইকরামাকে সাথে করে নিয়ে এসে রাসূলের কাছে বলছেন আল্লাহর রাসূল আমি তো মুসলমান আগেই হয়েছি, হুজুর আপনি আমার স্বামীকে ইসলাম গ্রহণ করার শর্তে আপনি একটু মাফ করে দেন। আল্লাহর রাসূল বললেন সে কি মুসলমান হবে? বলছে হুজুর মুসলমান হবে। রাসূল বললেন যাও তুমি ইসলাম গ্রহণ করার খাতিরে আর তোমার স্ত্রীর সুপারিশের খাতিরে আমি আজকে তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে আল্লাহকে চায় আর আখিরাতকে চায় তার জন্যই তার জীবন তার ভিতরেই আছে, তার জন্যই আছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এই লম্বা করতে যাব না, মূল বিষয় আমরা যা বলতে চাচ্ছিলাম তা হলো এই, আল্লাহ জোর করলে হেদায়েত আমাদেরও দিতে পারতেন, কিন্তু ইখতিয়ার দিয়েছেন আমরা কোন পথে চলবো, পথটা চলা আল্লাহ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আপনি শয়তানের আনুগত্য করতে পারেন, আবার হিদায়াতের আনুগত্যও করতে পারেন, রাসূলের দলেও থাকতে পারেন, নাস্তিকদের দলেও থাকতে পারেন। ঠিক না? ইখতিয়ার আপনার, কোন দলে থাকবেন। আপনি খাঁটি মুসলমান হতে পারেন, খাঁটি মুশরিকও হতে পারেন, আপনার সুযোগ আছে। আছে না নাই? আপনি যদি আল্লাহ মানি না স্লোগান দিয়ে ঘুরে বেড়াবেন, এলাকার লোকজন পিঠে আপনাকে সোজা করবে না, যা পারিস করগা। আদা খাবি ঝাল তুই বুঝবি, আদা খাইলে স্বাদ তুই পাবি। আল্লাহ বলছেন ফা'লাম আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার জেনে রাখো রাসূলের ডিউটি আছে শুধুমাত্র বলে দেওয়া, লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূল দারোগা না যে তোমাকে পিটিয়ে সোজা করে দিবে। অতএব উলামায়ে কেরাম ডিউটি তাই, শুধু পৌঁছে দিবে, মানবা কি মানবা না বিষয় তোমার। কতক্ষণ ঠিক কিনা? মানলেও মানতে পারো, না মানলেও না মানতে পারো, শুধু বলে দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ আমরা হচ্ছি মেসেঞ্জার। আল্লাহর মেসেজগুলোকে পৌঁছে দেওয়াই আমাদের ডিউটি। অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ কোন আলেমকে আল্লাহ দেন নাই। কতক্ষণ ঠিক কিনা? নবীকেও দেন নাই, রাসূলকেও দেন নাই। শুধুমাত্র ভাষ্যকার হিসাবে কোরআন এবং সুন্নাহর বর্ণনাগুলো পেশ করা লাগবে, এক চুল বাইরে কোনো বাড়িয়ে কথা বলা যাবে না।
পুরস্কার দুই প্রকারের, জান্নাত এবং জাহান্নাম। وسيق الذين كفروا إلى جهنم زمرا। গরু গাধার মতো জীবন যাপন করেছে, হুজুর বলছিলেন কাল আনাম উলাইকা কাল আনাম বাল হুম আদাল। কেন বাল হুম আদাল? ব্যাখ্যা আমি তাফসীর থেকে বলি না। বাল হুম আদাল, জন্তু জানোয়ারের থেকে নিকৃষ্ট কিছু মানুষ আছে, এদের আচরণ কুত্তা বিড়ালের থেকেও খারাপ। আছে না নাই? কুত্তা বিড়ালের থেকেও খারাপ। আমি মাঝে মধ্যে বলি, আমি যেখানে বসবাস করি করতাম, আমার নিজস্ব একটা জায়গা আছে, ছোট একটা বাড়ি ঘর বানানো আছে। মাহফিল শেষে রাতের বেলা বাড়ি ফিরি, ওখানে দেখি রাস্তাতে লাইন দিয়ে কুত্তা বসে থাকে। রাত 2টা 3টা ফজরের ওই টাইমে আযান হচ্ছে, আমি ঢুকতেছি, অন্য কোনো মানুষ গেলে ঘাউ 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 আওয়াজ করে, আর আমি যখন যাই তখন কিছু বলে না। ওরা দূর থেকে বুঝে যে আমাদের এলাকার ইমাম সাহেব আছে। আল্লাহু আকবার। কুত্তাও বুঝে ইমাম আসছে, কিন্তু দুপায়া কিছু এরকম জানোয়ার আছে, এরা বুঝে না যে ইমাম আসছে। ততক্ষণ ঠিক কিনা? এরকম আছে না? এরা ইমামও বুঝে না, এরা আলেমও বুঝে না, এরা মুফাসসির বুঝে না, এরা পর্দামসীন মা-বোন বুঝে না, এরা কুত্তার থেকেও নিকৃষ্ট, হিংস্র জানোয়ারের থেকেও মারাত্মক ক্ষতিকারক। কথা বলেন ঠিক না বেটে? আরে তাকবীর, আরে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কিছু আশরাফুল মাখলুকাত আছে, 3 দিনের পাওয়ার পেয়ে মাহফিলে উঠে, মাহফিল বন্ধ করতেন। দরবারে মুখ না পাইলে নাকি বউকে গিয়ে গিলাই। আমাদের দিকে একটা কথা আছে যে দরবারে মুখ পাই না, তখন বউকে গিয়ে কি করে? গিলাই। আর বউয়ের উপরে তার খবরদারি আছে। 3 দিনের মাতবরি পেয়ে কোনো জায়গা পায় না, তখন মাহফিলে হুজুর বন্ধ করতেন। এতটুকুই পাওয়ার। জাহালাত কাকে বলে, মূর্খতা কাকে বলে দেখেন। লাভটা কি হবে? মাহফিল বন্ধ হয়ে গেলে আলেমদের কি ক্ষতি হবে? আলেমরা তো এক জায়গায় দাঁড়ানো আছে। মাহফিল বন্ধ হয়ে গেলে ক্ষতি তোমার হবে, কারণ তোমার ছেলে ফেন্সিডিল খোর হবে, তোমার মেয়ে অন্যের ছেলের হাত ধরে ঘুরে বেড়াবে, তোমার স্ত্রী চলে যাবে, তোমার এই বাড়িটা একটা অন্য জায়গায় পরিণত হবে। কথা বলেন ঠিক না বেটে? আলেমরা তো নায়েবে রাসূল, ওনারা এসেছেন মেসেজ দিতে। বাংলার জমিনে 90% মুসলমান বাস করে, জন্ম থেকেই মুসলমান হয় নাই। ওই দূর থেকে আল্লাহর কোন মাহবুব এসে এই জমিনে ইসলামের দাওয়াত নিয়ে তিলে 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 মানুষগুলোকে ইসলামের দলে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনিতে হয় নাই। আলেমদের গুরুত্ব আছে, মর্যাদা আছে। সুতরাং ভাব দেখায় এমন করেন না এই দেশটা যেন আবার অস্থিতিশীল হয়ে যায়, মানুষগুলো মুশরিক হয়ে যায়। এই পরিবেশ তৈরি করেন না। এই মানুষগুলোকে সঠিক পথে আনতে হলে কোরআন এবং সুন্নাহর দিকে আসা ছাড়া কোনো পথ নাই। এই জন্য ডাকতে হলে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে উলামায়ে কেরাম ডাকেন। স্টেজ কই? স্টেজ কোথায়? স্টেজ তো এই মাহফিলগুলো স্টেজ। কথা কোন ঠিক কিনা? আজকে শিক্ষার তো 12টা বেজে 13টা হয়ে গেছে, সেই জায়গায় কোরআন শেখানো হয় না। আজকে দিন শিক্ষার প্ল্যাটফর্ম কেবলমাত্র 2-1টা বাকি, তার মধ্যে এই মাদ্রাসাগুলো টিপ টিপ করে চলছে। মক্তবগুলো অলরেডি হারিয়ে গেছে, মক্তব অলরেডি শেষ। মক্তবের জায়গা দখল করেছে কিন্ডারগার্টেন। কথা কোন ঠিক কিনা? ফজরের আগের থেকে ওদের কার্যক্রম শুরু হয়। মুসলিম প্রত্যেকটি মহল্লাতে আগে মক্তব ফজরের পরে চালু ছিল, এখন নাই, উঠে গেছে। সম্মানিত ভাইরা, কথাও গেলে লম্বা হয়ে যাবে, অনুরোধ করছি আসুন শুধু বিবেকের কাছে একটু জিজ্ঞাসা রেখে যেতে চাই। পথ কিন্তু দুইটি, জান্নাত এবং জাহান্নাম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের জ্বালানি হবে আশরাফুল মাখলুকাত, এই মানুষ আর পাথর। কথা কোন ঠিক কিনা? যারা আজকে খুব আন্টি শান্তি করে, আল্লাহ নাই, রাসূল নাই, ঈমান নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, হালাল নাই, হারাম নাই, হক নাই, সত্য নাই, কিচ্ছু নাই, মরার টাইমে এসে একদম আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। ঠিক না?
এবারে সুন্নতি তরিকায় গোসল দিয়ে একদম বড় এলাকার বড় হুজুরকে দিয়ে জানাজা দিয়ে ভাবখানা এমন দেখাচ্ছে মনে হচ্ছে যেন সাহাবী হযরতে আবু দারদা হয়ে গেল। তোমার ভেতরে কি ছিল আল্লাহ মনে হয় সব ভুলে গেছে না? এই অবস্থায় তুমি কবরে যাবা, ওখানে খবর আছে যাও, তোমার নেতাও থাকবে না, নেত্রীও থাকবে না, তোমার বাপও থাকবে না, তোমার মাও থাকবে না, তোমার গোষ্ঠীর কেউ থাকবে না। কত প্রকার এবং কি কি গুতনি তুমি ওখানে টের পাবা, শুরু হয়ে যাবে। আল মাউতু কাল কিয়ামা, এজন্য রাসূল বলেন মৃত্যু থেকেই কিয়ামত শুরু হয়ে গেল। মুহতারাম, এই অবস্থা যদি চলতে থাকে আমাদের, মানুষ আর জন্তুর মধ্যে পার্থক্য থাকবে না। এই জন্য অনুরোধ করি, শ্রেষ্ঠ জাতি আমরা, শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে দুটো পথ, একটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের দিকে ডাকে দলিল সহ আল কোরআন, হুদাল লিন্নাস। আল কোরআন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে, কথা কোন ঠিক কিনা? এই কোরআনের এই মার্কাজ, এই মাদ্রাসাগুলো জীবন্ত লাউহে মাহফুজ, হাফেজে কোরআন যারা জীবন্ত লাউহে মাহফুজ। দেখেন একটা ছেলে হাফেজ হয়েছে, দাঁড় করিয়ে দেন, শুধু সুইচটা অন করে দিবেন, আল্লাহু আকবার, শুরু হয়েছে গট 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 গট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জীবন্ত লাউহে মাহফুজ, হাফেজে কোরআন যারা, গোটা অঙ্গ টুকরো টুকরো করে দেন, একটা হরফও খুঁজে পাবেন না, পাওয়া যাবে? পাওয়ারফুল ক্যামেরা দিয়ে যদি ছবি তুলেন একটা হরফ পাওয়া যাবে? আল্লাহু আকবার, জীবন্ত লাউহে মাহফুজ। এই জায়গায় প্রশিক্ষণ হয়। যারা মাদ্রাসাটা বানায় গেছেন, একটা সাদকায় জারিয়ে রেখে গেছেন, সারা জীবন মরার পরে একদম হাসরের ময়দানে সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। যারা এখনো এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, বেশি কিছু না, এই যে বাৎসরিক আপনাদের কাছে চাই, একটু শরীক হন, অর্থ তো কত দিকে যায়, শুধু হাফেজে কোরআনদের খাতিরে দিনের এই আলোটা যেন জ্বলে, একটু দিনের খেদমতে শরীক হলাম, নিজেকে অংশীদার করলাম, এটা যদি মনে করে একটু পাশে দাঁড়ায় যান, আপনার মরণের পরে আপনার ছেলে 10টা গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াবে, এটা বিদআত হয়ে যাবে, একটুকু সওয়াব পাবেন না। কিন্তু আপনি যদি আজকে 50,000 টাকা, 1 লাখ টাকা, 10,000 টাকা এই প্রতিষ্ঠানে দিয়ে যান, সাদকায়ে জারিয়া থেকে যাবে, কবরে শুয়েও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। স্থায়ী দান সাদকা চলতেই থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি এজন্য লম্বা না করে শুধু কয়েকটা মিনিট, আমার স্নেহধন্য ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির উনি এসে গেছেন, আপনাদের সামনে উনি আসবেন। আমি এতক্ষণ কথা রাখলাম, বুঝতেই পারছেন সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কথা কিন্তু কমপ্লিট হয় নাই, ইনকমপ্লিট। এই পর্যন্তই আমাকে রাখতে হচ্ছে, কারণ পরবর্তীতে আছে সময় খুব বেশি নেওয়া যাবে না, শীতের রাত, কুয়াশার রাত। এই জন্য সময় সুযোগ হলে বাকি কথা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ।